বুধবার সন্ধ্যায় হঠাৎই এক চিতাবাঘ খাবারের খোঁজে লোকালয় ঢুকে পড়ে। রাতের অন্ধকারে এক গ্রামবাসীর বাড়ির গোয়াল ভেঙে একটি গরুকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল বাঘটি। এরপর গ্রামবাসীদের চিৎকারে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে গা ঢাকা দেয় ঘাতক বাঘটি। ফলে আলিপুরদুয়ারের পূর্ব চকচকা এলাকায় বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। অন্যদিকে প্রাণে বাঁচলেও বাঘের কামড় এবং আঁচড়ে গুরুতর জখম হয় গরুটি। এরপর ঘরের মধ্যে সারা রাত গরুটিকে ঢুকিয়ে রাখা হয়। রাত্রেবেলা 6টার দিকে আসছে নাকি বাঘ নাকি কি বলে হিরমির করিয়া মানে তস করিয়া ঘরটর ভাঙাইয়া গেল। আচ্ছা, নিয়ে ওই মাঠে গরু তারপরে দৌড়ে যায় গরুটা পাইলাম। এখান থেকে মতো 200 কিলোমিটার হবে। 200 মিটার? হ্যাঁ, 200 মিটার। তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করাইছে। ফরেস্ট ডিপার্টমেন্ট আসলো যে এটা কিসের ছাপ, কি দেখলো, দেখিয়া বললো যে এটা তো বাঘেরই ছাপ। তারপরে 9-10টা অবধি থাকলাম, আগুন ঠাকুন লাগাইয়া তারপরে গরু ঘরে রাখিয়া ঘুমাই। খবর দেওয়া হয় ভলকা রেঞ্জের বনকর্মীদের। ঘটনাস্থলে এসে সমস্ত গ্রামবাসীদের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে সারা রাত পাহারাও দেন তারা। সকাল হতেই থাবা দেখে বাঘ সম্বন্ধে নিশ্চিত করেন বনকর্মীরা। চলে লাগাতার মাইকিংও। বন দফতর সূত্রে খবর, সম্ভবত চিতা বাঘটি আটিয়া মোচার জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে এখানে এসেছিল। এরপর আহত গরুটিকে পশু চিকিৎসা কেন্দ্রেও নিয়ে যাওয়া হয়। আমাদের ভাই সন্ধ্যার দিকে কালকে ওই যে হইয়াল্লা শুরু হয়েছে। হ্যাঁ, গোয়াল ঘর ভেঙে সেখানে নাকি গরুটা নিয়ে গেল। কিসে শুনতেছি বাঘে নাকি নিল। আচ্ছা, কেউ বলতেছে হাতি তো নিতে পারে না, বাঘেই হবে সম্ভব। এখন সাবধানে সবাই হয়ে আছে, পাশাপাশি সব গরু বছর রেখে দিয়েছি, নিতে পারেনি। কবে বন দফতরের হাতে ধরা পড়বে চিতাবাঘটি, সেটাই এখন ভাবাচ্ছে গ্রামবাসীদের। বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।